মঙ্গলের জন্য। এই যে দধিচি মুনি যে শরীরে তিনি এত সুন্দর সাধন ভজন তপস্যা ভগবানের নাম কীর্তন করে আনন্দে আছেন, হ্যাঁ, কিন্তু মুহূর্তের মধ্যে দেবতাদের হিতের জন্য তার নিজের শরীরটাকে দিতে দুবার চিন্তা করেনি, দুবার চিন্তা করেনি। চাণক্য পণ্ডিত বলছে, প্রভুপাদ লিখছেন যে সমস্ত জড় সম্পদ এমনকি দেহটি পর্যন্ত কালের প্রভাবে বিনষ্ট হবে। অতএব এই দেহ ও অন্যান্য সম্পদ যদি কোনো মহৎ উদ্দেশ্যে ব্যবহার করা যায় তাহলে ভগবত ভক্তের বিষয়ে সেই বিষয়ে কখনো দ্বিধা করা উচিত না। কালকেই শঙ্করাচার্যজির যে শ্লোকটা পড়ছিলাম বলছে স্ত্রী বন্ধনের কারণ, কিন্তু ওই স্ত্রী যদি ভগবত ভক্তির সহায়ক হয় এটা অতি উত্তম, এটা ত্যায্য নয়। হ্যাঁ, অর্থ অনর্থের মূল, কিন্তু ওই অর্থ যদি ভগবানের সেবায় সহায়ক হয়ে ওঠে তো এই অর্থই পারমার্থের দিকে নিয়ে যাবে। বুঝাতে পারছি কি না? তাই মানস ও দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর, অর্থাৎ আমরা প্রত্যেকে যুক্ত বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য নয়। মানে আমার যা কিছু আছে আমি তাই দিয়ে কৃষ্ণের সেবা করব, এটা হচ্ছে যুক্ত বৈরাগ্যের উদাহরণ। এখানে সে কথা বলছেন, অর্থাৎ মহৎ উদ্দেশ্যে সব কিছুই সেবা লাগানো যায়। তাই ভগবত ভক্তের সেই বিষয়ে কখনো দ্বিধা করা উচিত নয়। বড় বড় রঘুনাথ গোস্বামী জীবনকে তাপিয়ে দিয়েছে। রূপ গোস্বামী এক গ্লাস ঘোল খেয়ে দিনকে দিন রাতকে রাত গ্রন্থ লিখে আমাদের জন্য দিয়ে গেছে, নিজের শরীরকে তাপিয়ে এই জগতের জন্য। শ্রীল প্রভুপাদ 70 বছর বয়সে তার এতটা এরকম না যে খেতে পাচ্ছে না, 40 টাকা চলে গেছেন বিদেশে। কি তার শিষ্য কম ছিল এখানে বৃন্দাবনে? আদর আপ্যায়ন করে অ্যাটাচ ঘর বাথরুম দিয়ে প্রভুপাদকে তো রাখতে পারতো তার শিষ্যরা, কিন্তু কেউ ধরে রাখতে পারেনি তাকে। চলে গেছে বিদেশে, নিজের জীবনকে তাপিয়ে দিয়েছে অন্যের সেবা করার জন্য। যুগ যুগ ধরে ভক্তরা ইয়াদ করবে প্রভুপাদকে, যুগ যুগ ধরে। তাই ভগবান শ্রী বিষ্ণু যেহেতু দেবতাদেরকে রক্ষা করতে চেয়েছেন, তাই বৃত্তাসুর ত্রিভুবন গ্রাস করতে সক্ষম হলেও দেবতাদের হস্তে নিহত হওয়ায় শ্রেয় বলে মনে করেছিল। দেখেন কত সুন্দর কথা। ভগবান বলছেন এই বৃত্তাসুর কিন্তু ত্রিভুবনকে খেয়ে ফেলতে পারে, কিন্তু বৃত্তাসুর জানে যে আমার প্রভু কৃষ্ণ চান দেবতারা বেঁচে থাকুক, যদি দেবতার অনিষ্ট না হয়। তাই যেহেতু আমার প্রভুর ইচ্ছা দেবতার অনিষ্ট না হয়, তাহলে আমার মৃত্যুটাই শ্রেয়। তাই আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। না ইন্দ্র ওর কাছে খেলনা চিঠি, এটা ইন্দ্র কে ছিল বৃত্তশালীর কাছে একটা পিপিলিকার মতো, এটা কুচলে মারতে পারতো ইন্দ্রকে। কিন্তু কৃষ্ণের ইচ্ছা কি ইচ্ছা? যে দেবতার যেন অনিষ্ট না হয়, তাই স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নিয়েছে বৃত্তাসুর। তাই ভক্তের কাছে মরা ও বচার কোনো পার্থক্য নেই, কারণ জীবিত অবস্থায় ভক্ত ভগবানের সেবায় যুক্ত থাকেন, দেহত্যাগের পর তিনি চিৎ জগতে ভগবানের সেবায় যুক্ত হন। তাই ভক্তের সেবা কখনো অব্যাহত হয় না, ব্যাহত হয় না, ভক্তের সেবা কখনো বন্ধ হয় না। বেঁচে থেকে এই শরীর দিয়ে এই জগতে সেবা করে ভগবানের, মারা যাওয়ার পরে ভগবত ধামে গিয়ে স্পিরিচুয়াল শরীরে ভগবানের সেবা করে সর্ব অবস্থাতেই। তো সেই পরম ভক্ত বৃত্তাসুর, তার কথা আমরা কালকে থেকে শুনবো। কালকে থেকে আমরা শুনবো দেবতা এবং বৃত্তাসুরের মধ্যে যুদ্ধ। আমরা শুনবো কালকে যে দেবতারা ভিক্ষা চাইবে, যে হে দধিচি ঋষি আপনার শরীরটা ভিক্ষা দেন, আপনার ওই শীত দ্বারার হাতটা আমাদের লাগবে। যেটা কেউ দেবে? যদি বলে ভাই তোমার শীত দ্বার এখান থেকে এই পর্যন্ত হাতটা আমার লাগবে, কেউ দেবে এই জগতে? তত বড়ই ভক্ত হোক না কেন ভাই, ভাই ঠিক আছে ভাই তুমি যাও আসতে পারো, আমি এখন অত বড় ভক্ত হই, আমি বললাম অত বড় ভক্ত হইনি, আমি দেবো না। কিন্তু এখান থেকে আদর্শ মহৎ মহৎ ভক্তের, তো সেই টপিকগুলি আমরা
জানবো, শুনবো, পড়বো। এর মধ্যে অনেক সুন্দর সুন্দর শিক্ষা লুকিয়ে আছে। হ্যাঁ, তাই প্রত্যেকে প্রয়াস করবেন বাড়িতে একটু প্রভুপাদের এই তাৎপর্যগুলো পড়ার জন্য, জানার জন্য। দুটো জিনিস যদি ভালোভাবে করি, এই ভাগবতমের অর্থ আস্বাদন, খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, আর হরিনাম করা। মহাপ্রভু নিজে বলেছেন ভাগবতম অর্থ আস্বাদন, এই ভাগবতমকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, খুব অর্থগুলো বুঝে 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 পড়া, তাহলে এতে ভক্তি হয়। আর হরিনাম করা, এই দুটো জিনিস যদি আমরা খুব ভালোভাবে করি, তাহলে আমরা ভক্তিতে প্রোগ্রেস করব, মন লেগে থাকবে ভাগবতমে, কৃষ্ণ নামে। আর মন যদি অন্য জায়গায় চলে যায়, তাহলে এই মন আমাকে পাগল বানিয়ে দেবে। দিল তো পাগল হে। ঠিক আছে, এই জন্য যাতে পাগল না হয়ে যাই আমরা, ভগবানের সেবায় যাতে যুক্ত থাকতে পারি,